প্রিয় বোনেরা, তো লেডি কনস্টেবলের অ্যাডমিট কার্ড আশা করছি তোমরা প্রত্যেকেই বের করে নিয়েছো। তো আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডে উল্লেখিত প্রয়োজনীয় নিয়মাবলী বা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। কী কী ডকুমেন্টস নিয়ে যাবে বা কী কী জিনিস নিয়ে যাবে না, কী কী করবে, সমস্ত কিছু এখানে খুব সুন্দরভাবে কিন্তু বলা হয়েছে। প্রত্যেকটি তোমাদের সম্পূর্ণ বাংলায় বোঝাবো, ঠিক আছে? ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো একে একে তোমাদের বোঝাবো। তো তোমাদের বলছি ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেবে, কারণ প্রত্যেকটা টপিক তোমাদের জন্য কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো, 1 নাম্বার, no candidate shall be allowed into a exam venue hall without a copy of the downloaded admit card with the QR code। বাস এতটুকুই পড়ি। মানে তোমাকে এখানে বলছে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোড সহ ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের একটি কপি, ঠিক আছে, কপি ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষা স্থান হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তার মানে বোঝাচ্ছে তুমি যে এটা ডাউনলোড করেছো, তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, এই অ্যাডমিট কার্ডের একটা কপি তোমাকে নিয়ে আসতে হবে জেরক্স করে, ঠিক আছে? ডাউনলোড করার পর সেটাকে তুমি আরও একটি বা দুটিভাবে জেরক্স করবে, সেটাও সঙ্গে তুমি নিয়ে আসবে উইথ কিউআর কোড সমেত, যেটা এখানে কিন্তু বলেছে। এটা ফার্স্ট ইনস্ট্রাকশন, এটা প্রত্যেকে সবাই জানে, যে কোনো সেটা ইন্টারভিউ ক্ষেত্রে হোক সে একই। অ্যাডমিট কার্ড আমাদের অবশ্যই নিয়ে নিতে হবে, ঠিক আছে? চলো, এরপরে সেকেন্ডটা বলেছে, দেখো, ক্যান্ডিডেট শুড ব্রিং ইন অরিজিনাল অ্যানি অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অর্ডার টু প্রুভ দেয়ার আইডেন্টিটি টু গেট এন্ট্রি ইন্টু দ্য এক্সাম ভেন্যু। এক্সাম ভেন্যুতে ঢোকার জন্য তোমাকে বলছে একটা ডকুমেন্টস নিয়ে আসতে। কীরকম ডকুমেন্টস? আইডেন্টি, তোমার পরিচয়পত্র অরিজিনাল, সেটা আবার তোমাকে অরিজিনাল নিয়ে আসতে হবে। এর মধ্যে কী কী থাকতে পারে? আধার কার্ড নিয়ে আসলে হবে, যে কোনো একটি বলছে। আধার কার্ড থাকলে আধার কার্ড নিয়ে আসবে, প্যান কার্ড থাকলে প্যান কার্ড নিয়ে আসবে, পাসপোর্ট থাকলে পাসপোর্ট নিয়ে আসবে, ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটাও নিয়ে আসতে পারো, বা ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডও নিয়ে আসতে পারো। বাস এতটুকুই বললাম, যে কোনো একটি অরিজিনাল সব, ঠিক আছে? চলো, 3 নাম্বার দেখো বলেছে, 3 নাম্বারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড ইন্টু দ্য এক্সাম ভেন্যু আফটার 10:30 AM। তার মানে বলছে সকাল 10:30টার পর কোনো প্রার্থীকে পরীক্ষার ভেন্যুতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। 12টার থেকে পরীক্ষা থাকলে প্রয়োজনে অনেক আগেই তুমি তোমার এক্সাম ভেন্যু যেখানে রয়েছে সেখানে চলে যাবে, কারণ এখানে অ্যাডমিট কার্ডে স্পষ্টতই বলেছে নো উইল বি অ্যালাউড, কাউকে অ্যালাউড করা হবে না এক্সাম ভেন্যুতে 10:30টার পর। এটা যেন মাথায় থাকে। এর জন্য যারা নতুন তাদের কিন্তু এই ইনস্ট্রাকশনগুলি অবশ্যই দেখা উচিত, ভিডিওটি শেয়ার করবে। 4 নাম্বার দেখো, 4 নাম্বার কী বলেছে, 4 নাম্বারটা একটু ভালো করে লক্ষ্য করি আমরা। চলো, 4 নাম্বার এখানে বলেছে, দেখো, the candidate should take their seat in the exam hall at least 90 minutes prior to the commencement of the exam। এটা মানে কি বললো? এটা মানে বলেছে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 90 মিনিট আগে, পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 90 মিনিট আগে প্রার্থীকে পরীক্ষার হলে তার আসন গ্রহণ করতে হবে, যেটা 4 নম্বর পয়েন্টে বলেছে, ঠিক আছে? বুঝাতে পারলাম? চলো তাহলে এবার 5 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। 5 নম্বর পয়েন্ট দেখি কি বলেছে। No candidate will be allowed entry into the premises of venue as well as the hall after the commencement of the exam। 5 নম্বর বলেছে পরীক্ষা শুরু হওয়ার পর, পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে ভেন্যু এবং হলের প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হবে না, ঠিক আছে? এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। চলো 6 নম্বর পয়েন্টটা আমরা একটু ভালো করে দেখে নিই। 6 নম্বর পয়েন্ট, no candidate will be allowed to leave the hall before the scheduled time of conclusion of the exam and collections of all the OMR sheet by the invigilators। এটার মানে কি? ইজি। এটার মানে হচ্ছে পরিদর্শক দ্বারা পরীক্ষা শেষ হওয়ার এবং সমস্ত OMR শিট সংগ্রহের নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থীকে হল ত্যাগ করার অনুমতি দেওয়া হবে না। মানে বুঝছো এটা কি বললাম? এটা মানে বলছে যে তোমার যে এক্সাম রুমে যিনি ইনভিজিলেটর থাকবেন, ঠিক আছে, পরীক্ষা শেষ হওয়ার পর তিনি সমস্ত OMR শিট সংগ্রহে নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থীকে হল ত্যাগ করে দেওয়া হবে না। কথার কথা, 85 নম্বরের পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে, তোমার পরীক্ষা শেষ। আমি উদাহরণ সমেত বলছি, স্যার আমার এক্সাম শেষ
ঠিক আছে, ওমেয়ার সিট নেন, আমি এখন হল থেকে বেরিয়ে চলে যাব না, এরকম হবে না। যে সময় থাকবে যে টাইমটা থাকবে 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে তুমি কোথাও বাইরে যেতে পারবে না। সে তোমার পরীক্ষা 10 মিনিট আগেও কমপ্লিট হলেও সেটা করতে পারবে না তুমি, যেটা এখানে বলেছে। ঠিক আছে, অর্থাৎ পরিদর্শক দ্বারা পরীক্ষা শেষ হওয়ার এবং সমস্ত ওমেয়ার সিট সংগ্রহে নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থীকে হল ত্যাগ করার অনুমতি দেওয়া হবে না। এটা বলছে 6 নম্বর পয়েন্টে। চলো 7, 8, 9 এগুলো আমরা একটু হালকা করে দেখে নিই। 7 কি বলেছে দেখো, The candidates are advised not to bring any mobile phone, digital wristwatch, including smart watches, calculators, electronic gadget, book, pens, note, etc., to the exam venue. Keeping or using these articles in the exam hall room is strictly prohibited. No arrangement will be there for safekeeping. ঠিক আছে, safekeeping of these articles as well as handbags, clutches, umbrellas, raincoats, etc. At the venue, they are strongly advised against wearing of high-heeled footwear. 7 নম্বর পয়েন্টে মানে হচ্ছে প্রার্থীদের স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক গ্যাজেট, বই, কলম, নোট ইত্যাদি সহ কোনো মোবাইল ফোন, ডিজিটাল হাতের ঘড়ি সঙ্গে না আনার পরামর্শ দেওয়া হচ্ছে। ঠিক আছে, না আনার পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার ভেন্যুতে। পরীক্ষার হল রুমে এই নিবন্ধগুলি রাখা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। এই নিবন্ধগুলির পাশাপাশি হাতের ব্যাগ, ঠিক আছে, ক্লাচ, ছাতা, রেইনকোট ইত্যাদি সুরক্ষার জন্য কিন্তু কোনো ব্যবস্থা থাকবে না। স্পষ্টত বলা হচ্ছে, যাই বলতে পারবে না, ওখানে যাই বলতে পারবে না আমি ব্যাগ নিয়ে এসেছি, এখানে স্কুলটাতে ব্যাগ নিয়ে এসেছি, একটু ব্যাগ রাখার জায়গাটাও করতে পারেনি। এটা কিন্তু অ্যাডমিট কার্ডে বলে দিয়েছে স্পষ্টভাবে। ঠিক আছে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কোনো ব্যবস্থা থাকবে না ভেন্যুতে। তাদের উচ্চ হিলযুক্ত জুতো পরার বিরুদ্ধে কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটাও কিন্তু একটু মনে রাখবে। চলো পয়েন্ট নাম্বার 8, এনি কাইন্ড অফ ক্যানভাসিং, ঠিক আছে, মাল প্র্যাকটিস adopted will lead to cancellation of the candidature at any stage of the exam without recourse to any representation. মানে হচ্ছে যে কোনো ধরনের প্রচারণা, অসৎ আচরণ গৃহীত হলে তা পরীক্ষার যে কোনো পর্যায়ে, ঠিক আছে, প্রার্থীকে বাতিলের দিকে নিয়ে যাবে কোনো প্রতিনিধিদের আশ্রয় ছাড়াই। তো এক্সাম রুমে কোনো প্রচারণা করবে না, অসৎ আচরণ কারোর সাথে করবে না, এগুলো কিন্তু করবে না, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে না, তাহলে কিন্তু পরীক্ষার যে কোনো পর্যায়ে প্রার্থীর বাতিলের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, যে কোনো প্রতিদ্বন্দ্বিতা আশ্রয় ছাড়াই। এই যে ইনস্ট্রাকশনগুলো, এগুলো কিন্তু অ্যাডমিট কার্ডে স্পষ্টরূপে কিন্তু বলে দেওয়া হয়েছে, এগুলো একটু লক্ষ্য করে যাবে। 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা কী বলেছে। 9 নাম্বার ইনস্ট্রাকশনটা অনেকের জন্য ইম্পর্টেন্ট। All candidates must fill in the personal particulars, encode the required details immediately on receipt of OMR answer sheet. Incorrect encoding request details lead to cancellation of the OMR answer sheet. 9 নাম্বারটা বলেছে সমস্ত প্রার্থীদের অবশ্যই তাদের ব্যক্তিগত বিবরণগুলি পূরণ করতে হবে। উত্তরপত্র প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় বিবরণগুলি একযোগে কাজ করতে হবে। প্রয়োজনীয় বিবরণের ভুল এনকোডিং ও OMR উত্তরপত্র বাতিলের দিকে পরিচালিত করবে। মানে কতই ভালো পড়াশোনা করো না কেন, যতই নিজের প্রিপারেশন 100 থাকে না কেন, এই যে OMR শিটটা আছে না, OMR শিটটা, এটা তোমরা ভালো করে ফিল আপ করবে। ঠিক আছে, কোথাও যেন কোনো ভুল না হয়। একটু সময় একটু বেশি লাগুক, একটু হালকা অল্প সেকেন্ড কয়েক সেকেন্ড বেশি লাগুক, তাও ঠিক আছে, কিন্তু এটা ভুল করবে না। ঠিক আছে, এটা কিন্তু তোমরা একটু মাথার মধ্যে লাগবে। 9 নাম্বারটা দেখো, 9 নাম্বার হয়ে গেল। এবার তোমাদের জন্য নিয়ে আসছি 10 নাম্বার পয়েন্ট। কই 10 নাম্বার পয়েন্ট? এই তো এখানেই রয়েছে 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট বলেছে ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেটস মে বি ক্যাপচার্ড অ্যান্ড টেলড উইথ দ্য ডাটাবেস অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য ভেন্যু। ইচ অফ দ্য ক্যান্ডিডেটস অফ এ পার্টিকুলার ভেন্যু মাস্ট এনশিওর দ্যাট হার ফটোগ্রাফ ইজ ক্যাপচার্ড। দ্য ক্যান্ডিডেচার অফ দোজ হু ডু নট কাম অ্যাক্রস দ্য প্রসেস উইল বি রিজেক্টেড। 10 নম্বর মানে হচ্ছে প্রার্থীদের ফটোগ্রাফ ধারণ করা হতে পারে এবং ভেন্যুর প্রবেশের একটি বিশেষ স্থানের প্রার্থীদের অবশ্যই নিশ্চিত হতে হবে। যারা এই প্রক্রিয়া জুড়ে আসে না তাদের কিন্তু প্রত্যাখ্যান করা হবে। তার মানে একদম ইজিলিভাবে যদি তোমাদের বলি, ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেটস মে বি ক্যাপচার্ড, তোমাদের যখন এক্সাম দিতে যাবে তার আগে তোমাদের ফটো ক্যাপচার করা হবে। ঠিক আছে, অ্যান্ড টেল ইট উইথ দ্য ডেটাবেস অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য ভেন্যু।
each of the candidates of a particular venue must ensure that যারা পরীক্ষা দিয়ে যাবে তোমরা এটা নিশ্চিত থাকবে যে হ্যাঁ আমার আমাকে ফটো তোলা হয়েছে, আমার ফটোগ্রাফ ইজ ক্যাপচার। ঠিক আছে, যদি সেটা না হয় দ্য ক্যান্ডিডেট অফ দোজ হু ডু নট কাম অ্যাক্রস দ্য প্রসেস, যারা এই প্রসেসের মধ্যে দিয়ে আসবে না তারা কিন্তু রিজেক্টেড বলে গণ্য করা হবে। 11 নম্বর, অন দি ব্ল্যাক বল পয়েন্ট ইস্যুড বাই WPRB মাস্ট বি ইউজড। মানে বলছে ওমিআর শিটে যখন ফর্ম ফিল আপ করবে তোমার পার্সোনাল পার্টিকুলার্স এনকোড দ্য রিকোয়ার্ড ডিটেলস, ঠিক আছে, ওমিআর শিট এটা তো একটা তোমাকে ব্ল্যাক বল পয়েন্ট পেন দিবে যেটা ইস্যু করা থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা, সেটা দিয়ে তোমাকে কিন্তু এগুলো করতে হবে। 12 নম্বর বলেছে ক্যান্ডিডেটস মাস্ট নট টেক অ্যাওয়ে অর সেপারেট দ্য পেজ অফ ওমিআর শিট প্রপারলি অন ড্যামেজ। তোমরা প্রত্যেকে জানো যারা এর আগেও পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, 12 নম্বর পয়েন্টটা তোমরা জানো, প্রার্থীদের অবশ্য ওমিআর শিটের, ঠিক আছে, পৃষ্ঠাগুলি সরিয়ে নেওয়া বা আলাদা করা উচিত নয়। তো এগুলো কিছু করতে যাবে না, যেভাবে আছে বা কোনো কিছু যদি অসুবিধা হয়ে থাকে সে ব্যাপারে পরীক্ষার রুমে যে স্যার থাকবে তাকে সমস্ত কিছু বলবে, ঠিক আছে, নিজের থেকে আগ বাড়িয়ে করতে যাবে না। যারা এর আগেও এক্সাম দিয়েছো তারা তো জানো তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না, কিন্তু যারা নতুন দিয়েছো তাদেরকে বলছি আগ বাড়িয়ে নিজের থেকে কিছু করতে যাবে না। পরীক্ষার রুমে তোমার স্যার থাকবে, ঠিক আছে, দরকার পড়লে স্যার ম্যাডামের কাছ থেকে পরামর্শ নিয়ে সেটা তুমি করবে। এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। 13 নম্বর বলেছে নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এক্সাম ভ্যালুজ, ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডাটা অফ এক্সাম উইল বি এন্টার। মানে কোনো চেঞ্জ করা হবে না, এক্সাম ভ্যালু তোমার চেঞ্জ করা হবে না, তোমার কোনো রিকোয়েস্ট মানা হবে না। এর পাশাপাশি সিটিং অ্যারেঞ্জমেন্ট বসার জন্য এগুলো কিছু মানা হবে না, যেভাবে তোমাকে সেখানে অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করা থাকবে সেভাবেই তোমাকে সেখানে বসতে হবে। আর কি, আর তো কিছু নেই। 14 নম্বর বলেছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু ভিজিট দ্য ওয়েবসাইট। তো চলো এতটুকু ছিল ডিটেলসে, তো এতটুকুই ছিল তোমাদের ফুল ডিটেলসে ভিডিওটি তোমাদের বিস্তৃতভাবে বললাম, একটু টাইম মনে বেশি লেগে গেছে। তো ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন যদি হয়ে থাকো ওই চ্যানেলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। অবশ্যই যদি কোনো কিছু সম্বন্ধে প্রশ্ন করার থাকে অবশ্যই প্রশ্ন করবে। চলো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।